এটা হিট করে যাবে, এই বলে দিলেন সাকিব ভাই, এটা বলে দিলেন, এটা হিট করে যাবে। জিল্লু নাকি স্যাম ভট্টাচার্য? তো বসার জায়গা পাইনি, আমরা সাইড দিয়ে বসে বসে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। শুধু কি সিনেমা দেখা নাকি কিছু কাজ আমরা ভবিষ্যতে পেতে যাচ্ছি? বাংলাদেশের ভালোবাসাটা খুব পিওর। ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া। ভিউয়ার্স, আজ আমাদের সেলিব্রিটি আড্ডায় এমন একজন তারকা আছেন যার ইন্ট্রো দেওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নেই, শুধু একটা ডায়লগই যথেষ্ট। এই জিল্লু, বাকিটা নিশ্চয়ই আপনারা গেস করে ফেলেছেন। ইয়েস, আমাদের সঙ্গে আছেন ভারতীয় অভিনেতা স্যাম ভট্টাচার্য। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আর আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছি। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে বাংলাদেশে? অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বরবাদ তো আমরা সবাই দেখে ফেলেছি, বাট আপনি রিলিজের পরে প্রথম দেখলেন বাংলাদেশে এসে, কেমন লাগলো বাংলাদেশের দর্শকদের সাথে দেখতে? না, তবে ওই চান্সটা এখনো ঠিক হয়ে ওঠেনি। কালকে একটা ছোট্ট মুহূর্তের জন্য ভেতরে গিয়ে আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে আমাদের প্রডিউসারদের সাথে, আজিম আরুন, শাইরিন ম্যাম, সবার সাথে আমরা গিয়ে ইন্টারভিউ করতে গেছিলাম সিনেপ্লেক্সে। তো তখন মুভি দেখার প্ল্যান ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে আমরা ভেতরে ঢুকে লুকিয়ে লুকিয়ে একটু অডিয়েন্স রিয়াকশনটা দেখি, তো সেটা খুবই ভালো। আর আমি তো মানে ছবির জগতে নতুন বলতে পারেন, সিরিয়ালস করছি কিছু বছর, তবে এইটাই যে বড় পর্দায় চলছে আর ভেতরে দর্শক দেখছে আর এত ভালোবাসা দিচ্ছে, আমি ওই সিটিভিটি পড়ছে ওই সব শুনতেই গেছিলাম। কিন্তু কালকেও যে শোটা গেছিলাম সেটা ভগবানের আশীর্বাদে হাউসফুল ছিল, তো বসার জায়গা পাইনি, আমরা সাইড দিয়ে বসে বসে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তারপরে ভাবলাম না, এটা ভালো করে বসে দেখবো, তো 10 মিনিট দেখে বেরিয়ে চলে আসলাম। কিন্তু ওই 10 চিনতে পেরেছে যে এইটাই জিল্লু আমরা যাকে দেখছি? হ্যাঁ হ্যাঁ, 100 বার, ওটাই মানে অশেষ কৃপা। আর থ্যাঙ্কস টু বরবাদের সাকসেস আর দর্শকের ভালোবাসায় সেটা চিনতে পেরেছে, আর সেটা আমার কাছে বেশ নতুন ব্যাপার একটা, আর খুব এনজয় করছি। এই সিনেমায় আপনার যেটা বিখ্যাত শাকিব খানের যে একটা ডায়লগ যেটা ভাইরাল হয়ে গেছে, যে এই জিল্লু মাল দে, আপনারা যখন এটা শুট করছিলেন বুঝতে পারছিলেন যে এই একটা ছোট্ট ডায়লগ এত ব্যাপকভাবে ছড়িয়ে যাবে দর্শকের মাঝে? আমি অ্যাকচুয়ালি এটা ওরকমভাবে বুঝতে পারিনি, তবে হৃদয় ভাই আমাদের ডিরেক্টর, উনি এটা বলেছিলেন যে সাম ভাই তুমি দেখবে, তুমি দেখবা এটা হিট করে যাবে, এই বলে দিলেন সাকিব ভাই, এটা বলে দিলেন, এটা হিট করে যাবে, এরকম ভাবে বলেছিলেন। তখন আমি অতটা মানে বুঝতে পারিনি যে এই লেভেলে চলে যাবে, সেটা দর্শকদের মানে অশেষ কৃপা দর্শকদের কাছে। মানে সিরিয়াসলি আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, সেটা এরকম যে ভাইরাল করেছে ওনারাই করেছেন। একদম একদম। শাকিব খান, দ্য সুপারস্টার অফ বাংলাদেশ, তার সাথে আপনি স্ক্রিন শেয়ার করেছেন, কেমন ছিল আপনাদের কেমিস্ট্রি? তো আমরা দেখেছি পর্দায় দুর্দান্ত ছিল, বাট অফ স্ক্রিন আপনাদের রসায়নটা কেমন, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। অফ স্ক্রিন বেশি কথা বলার সুযোগ পাইনি আমি অত। উনি হি ইজ আ মেগা স্টার, অ্যান্ড উনি তো খালি ওনার আরও অনেক কাজও থাকে, খালি ছবি, অনেক ব্যস্ত মানুষ উনি। তবে স্ক্রিন টাইম অনেক বেশি শেয়ার করেছি বলে ওই মাঝে মাঝে ফাঁকে এদিক ওদিক টুকটাক কথাবার্তা হয়েছে। তো ফার্স্ট ইন্ট্রোডাকশনটা কেমন ছিল যদি ওইটাই জানতে চাই। ফার্স্ট ইন্ট্রোডাকশনটা তো আমি মানে শকড হয়ে গেছিলাম একটু, লাইক ওনার ওই প্রেজেন্সটা আছে যেটা আপনাকে মানে আমাকে অ্যাটলিস্ট মানে একটু নড়িয়ে দিয়েছিল, বিকজ ওনার একটা এনার্জি আছে। শাকিব খানের কোন সিনেমা কি তার আগে দেখা হয়েছে তার সাথে কাজ করে? তুফান দেখেছি আমি, তুফানটাই মানে প্রথম প্রপারলি দেখেছি, কারণ কি ওটা আমাদের কলকাতাতে খুব ফেমাস, খুব ভালো চলেছে, সেটা দেখা হয়েছে। আচ্ছা, তো যখন নার্ভাস ছিলেন ওই নার্ভাসনেসটা কাটলো কিভাবে? মানে শাকিব খানের সাথে দেখা আগ পর্যন্ত তো নার্ভাস, বাট আফটার মিটিং কি ছিল ব্যাপারটা? কেমন ছিল? ছিল অনেকদিন নার্ভাসনেসটা, ওনার সাথে কাজ করতে করতে, সেটা করতে করতে এগোতেই শুটিংটা যত এগিয়েছে কেটেছে আস্তে আস্তে, তবে ওটা ছিল অনেক দিন। হ্যাঁ, প্রায় 10-12 দিন লেগেছে। তো কিন্তু উনি ওইটা কাটিয়ে বললো, ওই দেয়ালটা ভেঙে গেলে একবার, উনি খুব সুইট একজন মানুষ, তো ওটারই এটা অপেক্ষা ছিল একটা প্রপার বসে একটা মানে গল্প করার। তো সেই সুযোগটা যখন হয় তখন তারপর থেকে একটু ইজি হয়ে যায়, আর উনিও খুব হেল্প করেন, উনিও সেটা বোঝেন যাতে, আর আমাদের বন্ডিংটা তো মানে অনস্ক্রিন ওরকম লাগতো, তাই জন্যই বোধহয় আরও বেশি করে উনি নিজে থেকে এগিয়ে মানে আমায় হেল্প করতেন, যাতে জিল্লু ক্যারেক্টারটা আরও ফ্রি হয়ে উঠতে পারে। জিল্লু নাকি স্যাম ভট্টাচার্য, মানে কোন নামে এখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন?
দুটোতেই বা জিল্লু একটা খুব নতুন নাম, এটা একটা অভিনেতার পাওনা, অনেক কটা নাম হয়ে যায় তার। এই যে নিজের নামটা ছাপিয়ে একটা ক্যারেক্টারের নামে মানুষ রিকগনাইজ করা, এটাকে কতটা এনজয় করছেন? খুব এনজয় করছি এটা। এটা অভিনয় জগতে হয়ে থাকে, আর এটা কতটা পিওর ভালোবাসা দর্শকদের সেটা বোঝায় যে আর কোথাও একটা গিয়ে ভালো লাগে যে আমি যে ক্যারেক্টারটা হয়ে উঠে মানে চেষ্টা করেছি দর্শকদের কাছে পৌঁছানোর যেভাবে, সেটা সাফল্য পেয়েছে, সেটা কাজ দিয়েছে, আর তাই জন্যই আমাকে সেই রূপে দেখছে একজন। তো সেটা একটা খুব বড় পাওনা, খুব একটা ভালো লাগার জায়গা। ভারত থেকে তো বাংলাদেশে আসলেন সিনেমাটা দেখবেন বলে, বাট হলো না অ্যাটলিস্ট, মানে ভালোবাসা, দর্শকের ভালোবাসা বা ইন্টারঅ্যাকশন, মিডিয়া ইন্টারঅ্যাকশন সবকিছু মিলিয়ে। কালকে চান্স আছে, যদি দেখা যাক। শুধু কি সিনেমা দেখা, নাকি কিছু কাজ আমরা ভবিষ্যতে পেতে যাচ্ছি আপনার থেকে? একটা তো মিটিং করার কথা ছিল, সেটাও হয়ে ওঠেনি আর। তবে আচ্ছা। হওয়ার থাকলে নিশ্চয়ই হয়ে যাবে, তাই না? সেটাই ব্যাপারটা। তো মানে কথাবার্তা আমরা তো কিছু চাই, চলছে। আরো আপনাকে বেশি চাই। হ্যাঁ। আপনার দিক থেকে কি ইচ্ছা আছে? আপনারা চাইলেই হবে, নিশ্চয়ই। আপনারা দর্শকরাই তো পাওয়ারের জায়গাটা ধরে, তো নিশ্চয়ই চাইছেন যখন, নিশ্চয়ই হবে। আমিও খুবই ইচ্ছুক কাজ করার জন্য। আর বাংলাদেশের ভালোবাসাটা খুব পিওর, আমি মনে করি খুব পিওর। এটা আমি বারবার মানে এটা পেতে চাই, আর আশা করি সেটা আমি অর্জন করতে পারবো।